আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফিরিয়ে আনতে এবার যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় ঢাকা। বেগম জিয়ার অসুস্থতায় তারেক রহমানের অনুপস্থিতি নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। হাসিনার ফাঁসি পর্যন্ত বেগম জিয়াকে বাঁচিয়ে রাখার দোয়া করলেন হাসনাত আব্দুল্লাহ। খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন। আফগান নাগরিকদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রসি অ্যান্ড জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের 33 নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে আইনগত সকল যুক্তি ও আদালতের রায়ের আলোকে দিল্লিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করারও আহ্বান জানান ডক্টর খলিল। এ বিষয়ে ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা করেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় বন্ধু রাষ্ট্র হিসেবে মার্কিন প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ট্রসি অ্যান্ড জ্যাকবসন। এর আগে চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ডক্টর খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এছাড়া গত কয়েক মাসে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি। বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়েও তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না আসার সিদ্ধান্তে তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা ও মনোকষ্ট তৈরি হয়েছে। একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছে বিএনপি। তাকে দেখতে দল মত নির্বিশেষে দেশের শীর্ষ রাজনীতিবিদরা হাসপাতালে ছুটে গেছেন, দোয়া করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারের অনেক উপদেষ্টাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন। বেগম জিয়ার এই সংকটময় মুহূর্তে ছেলে তারেক রহমান দেশে ফিরে মায়ের পাশে না থাকায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশ বিদেশে থাকা কোটি কোটি ভক্ত অনুরাগী। তারা বলছেন, গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বাংলাদেশের আকাশে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির ঝান্ডা উড়ানো এই দেশনেত্রীর হাত ধরেই তারেক রহমানের রাজনীতিতে হাতেখড়ি হয়েছে। মমতাময়ী মায়ের পাশাপাশি তাকে বলা যায় তারেক রহমানের রাজনৈতিক গুরু। মা খালেদা জিয়া তাকে দেশের বৃহত্তম দলটিতে পদ দিয়েছেন, সফল নেতৃত্ব প্রদানে পৃষ্ঠপোষকতা করেছেন, রাজনীতির চলার পথে ভুল ত্রুটি শুধরে দিয়েছেন, দেশ ও দেশের রাজনীতির কল্যাণে প্রশিক্ষিত করে তুলেছেন। তেমনই একজন মা ও একজন রাজনীতির গুরুর কঠিন অসুস্থতাকালীন দেশে এসে পাশে না থাকায় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, সংকটময় এ সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা তারও রয়েছে, তবে নিজের দেশে ফেরা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার একক নিয়ন্ত্রণে নেই বলে উল্লেখ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। বিএনপির দলীয় সূত্র ও বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মায়ের পাশে ছেলের অনুপস্থিতি দলের ত্যাগী ও সাধারণ কর্মীদের মনে রক্তক্ষরণের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক ঝুঁকি বা আইনি জটিলতা যাই থাকুক না কেন, এ সময়ে তার দেশে আসা উচিত ছিল। এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মনোবলকে আঘাত করছে বলে মত প্রকাশ করেছেন অনেকে। তারেক রহমানের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। সমালোচকরা বলছেন, একজন মায়ের গুরুতর অসুস্থতায় যদি ছেলে পাশে না দাঁড়াতে পারে, তবে তিনি কিভাবে দলের নেতৃত্ব দেবেন? তার এই অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ভুল বার্তা দিচ্ছে। নেতাকর্মীদের এই হতাশার প্রভাব দলের সাংগঠনিক কার্যক্রমেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে শক্তিশালী নেতৃত্ব ও দিক নির্দেশনা আশা করেছিলেন।
তার অনুপস্থিতি সেই প্রত্যাশাকে অনেকাংশে পূরণ করতে পারেনি। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, যতটুকু জানলাম খালেদা জিয়াকে নিয়ে আর কোনো আশা দেখছেন না চিকিৎসকেরা। এখন মহান আল্লাহ যদি ওনাকে ফিরিয়ে দেন। সম্ভবত তারেক রহমানও খবরটা জানেন, কিন্তু তারেক রহমানের দেশে যাবার কোনো প্রস্তুতি দেখছি না। তারেক রহমান, আপনি দেশে গেলে কে মেরে ফেলবে আপনাকে? প্রয়োজনে আপনার স্ত্রী মেয়েকে লন্ডনে রেখে যান, সমস্যা কোথায়? আপনি লন্ডনে থাকলে আপনার কিংবা আপনার দল কোনোটারই ভালো হচ্ছে না। দেশে ফিরে দল থেকে মির্জাফরদের পরিষ্কার করুন, দেশের হাল ধরুন। আমার বিশ্বাস আপনার জন্য হাজার হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত। তারপরেও আপনার ভয় কিসের? হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, যার কারণে ওনার এই পরিণতি হয়েছে, ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, মেডিকেল অত্যাচারের মধ্য দিয়ে উনি গেছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন। তিনি বলেন, ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা দিতে দেয়া হয়নি। আমরা আজকে শুনেছি, যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো, বিভিন্ন ডাক্তারকে ভয় ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এনসিপির এই নেতা আরও বলেন, সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, এই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি দেখে যেতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি। দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসকদের এক সদস্য। গণমাধ্যমকে তিনি বলেন, বন্ধুপ্রতিম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই ইতোমধ্যে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসার আগ্রহ দেখিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, ম্যাডামের অবস্থা এখনও সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল, স্টেবল থাকলেও এখনও শঙ্কামুক্ত বা আউট অফ ডেঞ্জার নন বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরে তিনি একথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, উনি এখনও শঙ্কামুক্ত নন, আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, এখনও আগের অবস্থা অপরিবর্তিত, স্টেবল অবস্থায় আছেন, এখনও ইমপ্রুভ করেন নাই। ডাক্তাররা এ ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন। তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, বাইরের বিষয়টি এখনও আমাদের কাছে স্পষ্ট নয়, এটা ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। আমাদের মেডিকেল টিম এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। শনিবার 29 নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে তথ্য দিয়েছে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি জানান, বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলে তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তর এই বিষয়ে তার বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বার্তায় বলা হয়েছে, কোনো আফগান ব্যক্তিকে যেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান না করা হয় এবং যেসব আফগানদের ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তা যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব আমাদের কাছে সর্বোচ্চ, কোনোভাবেই এর সঙ্গে আপোষ হবে না। গত বুধবার রাজধানীর ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছেড়েন আফগানিস্তানের নাগরিক রহমানুল্লাহ লাকনওয়াল।
এতে গুরুতর আহত হন 2 জন ন্যাশনাল গার্ড সদস্য। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাৎক্ষণিক অনুসন্ধানে জানা যায়, রহমানুল্লাহ লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন ন্যাটো বাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা CIA এর এজেন্ট হিসেবে কাজ করতেন। 2021 সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অনুমতিক্রমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। বুধবার ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর বন্দুক হামলা ঘটার কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছিল, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। শনিবারের বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও কনসুলার দপ্তরে তার বার্তা প্রদানের মাধ্যমে এ পদক্ষেপকে আরও দৃঢ় করল প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিয়ে করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব থেকে বিয়ে করে দেশটির ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি। শনিবার 29 নভেম্বর বিকালে রাজধানীর ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজ এ সঙ্গী জোডি হেইডনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই প্রধানমন্ত্রী। আলবানিজের ছেলে নাথান এবং হেইডনের বাবা মা সহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন ও বন্ধুর উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করতে এবং ভালোবাসা ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। বিয়েতে নিজেদের লেখা শপথপত্র পাঠ করেন আলবানিজ ও হেইডন দম্পতি। হেইডনকে বিয়ের কক্ষে নিয়ে আসেন তার বাবা মা। এ সময় বাজতে থাকে মার্কিন গায়ক বেন ফোল্ডসের গান দ্য লাকিয়েস্ট। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানো যাবে হোয়াটসঅ্যাপ থেকে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ যুক্ত হয়েছে নতুন সুবিধা হোয়াটসঅ্যাপ পে। এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে। সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে? অ্যাকাউন্ট সেট আপ করুন। প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে পেমেন্টস অপশনে যান। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI সিস্টেমের মাধ্যমে লিঙ্ক করুন। UPI ID ও পিন সেট করুন। টাকা পাঠানোর সিস্টেম। যার কাছে টাকা পাঠাতে চান তার সঙ্গে চ্যাট খুলুন। পেমেন্ট অপশনটি চাপুন। টাকার পরিমাণ লিখে UPI পিন দিয়ে কনফার্ম করুন। এবং আপনি যদি টাকা গ্রহণ করতে চান, যিনি টাকা পাবেন তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেট আপ করে রাখতে হবে। টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। নিরাপত্তা কেমন এটার? হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করে UPI পিন যা শুধু আপনি জানেন। এছাড়া পুরো লেনদেনটি এন্ড টু এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে, যেমনটা আপনার মেসেজে থাকে। হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তুলতে পারে, তাও আবার আপনার সবচেয়ে ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই। এই সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে, আর এই সময়ের মধ্যে এটি ভারতের 10 কোটিরও বেশি মানুষ ব্যবহার করছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন NPCI হোয়াটসঅ্যাপ পের উপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছেন, ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে। এবার খেলার খবর। লিটন দাসের 50-র পর জয় খুব সহজেই মনে হচ্ছিল, কিন্তু পরপর 2 ওভারে লিটন ও সাইফ হাসান ফিরে গেলে কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জয়। তাতে ম্যাচ গড়ায় শেষ ওভারে। রুদ্ধশ্বাস লড়াইয়ে 4 উইকেটে জিতে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরেছে বাংলাদেশ। তাতে 2 ডিসেম্বরে তৃতীয় T20 রূপ নিল ফাইনালে। রান তারায় নেমে জয়ের ভিতটা গড়ে দেন ইমন 43। এরপর লিটন করেন 57 ও সাইফের 22 রানের জুটি। লিটন ও সাইফ বিদায় নেওয়ার পর তৌহিদ হৃদয় ও নুরুল হাসানের বিদায়ে একটু চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে উদ্ধার করেন মোহাম্মদ সাইফুদ্দিন। 19তম ওভারে শেষ 3 বলে 4 ছক্কায় নিয়েছেন 10 রান। শেষ ওভারে 3 রান দরকার হয় বাংলাদেশের। জস লিটলের করা ওভারের 4র্থ বলে 4 মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী হাসান। সাইফুদ্দিন 7 বলে 17 ও মেহেদী 3 বলে 6 রান করে অপরাজিত থাকেন। এর আগে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ডের ম্যাচের শুরুটা করেছিল দুর্দান্ত। পাওয়ার প্লের 6 ওভারে তুলে নিয়েছিল 1 উইকেটে 75। সেখান থেকে 200 রান খুব কঠিন কিছু ছিল না, কিন্তু পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সফরকারীদের তত দূর যেতে দিল না বাংলাদেশ। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে থেমেছেন লরকান টাকার। দলের হয়ে সর্বোচ্চ 32 বলে 41 রান করেছেন টাকার। 2 ওপেনারের উড়ন্ত সূচনার পর তিনিই টানেন দলকে। 25 রানে 3 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শেখ মেহেদী। একটি করে উইকেট নেন তানজিদ হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। প্রিয় দর্শক, শেষ করছি FOF টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।